হাত মা আছে না এ হাত পাও তো বেটা দেবে ভিতরে ব্যাপার বাবি এখন কি অবস্থা আমি এসে তো বড় মুখ কইরা থাকবেন বাদ দাও আমার মানে পাটি উড়াবো না আচ্ছা আমি তো যা বুঝানোর বুঝালাম তোমরা তো দেখলা আমার কিভাবে অপমান করলো আপনি এক কাম করেন ভাবি মনে করেন আপনি তো কোল ধরে গেছিলেন তাই না এত বাচ্চা দাম উড়াই নিয়ে আমি এলাকার যে মাথাপর আছে মাথাপর করে ধর্ম ধইরা মনে হয় যে হ্যাঁ আমার একটা সদগত কইরাই দিব আর বাচ্চা তো উড়ো লাগবো বলে কি হলো ভাবি তুমি কান্দা শুরু করলা কেন কান্দন কে কি হলো আমি জীবনে কারো কুল ধরে যাই না হ্যাঁ। কুল ধরে যাই কি করে ঠাকুর কোন ছাড়া হুতা হুতি কান্দে আমি তো ভালো করে কই এত তো ভাবি চাই খেম আচ্ছা জীবনে কোনদিন কোন আনে কোল ধরে যায় না আজকে যাবার কোল ধরে আইছে তাও আবার ফেরত দিতেছে গা এটা নিয়ে কান্দছে এটা নিয়ে কান্দো না এটা নিয়ে কান্দো না আমি এত মতো কই দাম আমি এটা নিয়ে কান্দা আইছে কোল ধরে তারপর তো কান্দাকাটি শুরু করছে আমার চিন্তা আমি বাঁচতাছি না কান্দা না কি করব আও আমনে কান্দা সেটটা করে আমাকে নগে হন আও আছে আও করে আমনে আইছেন কোল ধরে আমনে গ্রামে যাবেন কোন দুঃখে গ্রামের মাসে কমো কি আর গ্রামের মাসে যদি কই যে এটা কোল ধরে আছে কই আরে নিয়ে এসে কি গাজরা আমার বাড়ি দিবা সমস্যা ভাবি আমি তো আরো বেশি করে কাঁদবো হাসপাতালে গিয়ে ভর্তি করুন না আমনে কান্দা মনে দেন আমনে মুইতা দিন তারপর আমার সমস্যা নাই তুমি বুঝার চেষ্টা করো এখন কোনো ভাবে যাওয়া সম্ভব না বুঝো না আমাকে এখন মেম্বারের কাছে জানাবো চেয়ারম্যানের কাছে জানাবো কত মানুষের কাছে জানাবো তুই আমার ননদ তুই একবার বিয়া দিছিস তোরা কি বারবার বিয়া দিমু যে বারবার কুল ধরে যা না বিয়া তো একবারই দিতে পারি একবারই করছি বিয়া তো বারবার করব না এটা ঠিক আছে ভাই বুঝো না কি লাগা একবার বিয়া দিছি একবারই তো কুল ধরে যাবো বারবার কি যাবার সময় উফ আমনে আর বুঝাবার পারলাম না আমনে আমাকে নগে নাকি কিসের দিকে ঘুরবেন ও যত ফাও ঘুরবেন না আপনি বাইতে বয়ে থাকেন গাছেন এই যে কুল ধরে শখ আজকে মাইরাই দিমু বুঝো না কুল ধরে আইছি কি মনে করছ বাবা কোল ধরে হইছে না দেবনে যাবেন না আর কোনদিন কোল ধরে কোন হবেন না নাই রে আর কি আমার ছোট ননদ দেবর আছে যে কুল ধরে যাহার মু বিয়া এই দিবে যাই আপনি যখন কোল ধরে আইছেন দিলে আমাকে গ্রামে মাথা পটলা ধর সেরা মেরা জেনে যা আছে আপনি হেগো গাছে কোবাই দে আমি খুশি হইছি খুশি ভাবি পরে গেল হয় না যখন মনে করো মাইনে টাইনা নিব তখন তুমি আবার দরকারে কোলদারা হিসেবে আইও আপনি হেসুন না একটা কথা কই এই যে আজকে তোমার বিয়া দিছি নগদ নগদ না গেলে পরে গেলে এই আমি বুঝা দেন না হ্যাঁ আপনি এরপরে যদি বেদালটা মিলে বুঝছেন আপনি কোল ধরে 6 মাস থাকেন নি হ্যাঁ সমস্যা নেই এখন জানলে কোনা হোক আমি বিচার চাই কারণ আমার বিচার করে দেন সদ্গত করে দেন না বন্ধু কাকো বন্ধু বান্ধব তুই কাকো কে তোমাকে বন্ধু বান্ধব আমি যদি আঙ্গ বন্ধু বান্ধব হয়ে থাকো হ্যাঁ। তোর কোনো টেনশন নেই কে তোর বউ বাড়তে উঠবো মানে বাড়তে উঠবো তোর হত মা দেখ মানে কি কয় পারে না হত মারে মন কথা কি করে করবো এই যে এবার কি না গেম কয় না আমি কি আমাকে কুল ধরে আইছি আর কোল ধরে আইসেন কোনো সমস্যা নেই কে আপনার নো টেনশন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে একটা ব্যবস্থা কইরা দেন আমাকে আপনি কি বিয়ে সাথে বসেন নাকি আমি ব্যবস্থা করে দেবো আর আমি বিয়া বানাই আমি কুল ধরে আইছি কুল ধরে আইসা তাহলে আপনি কোল আর ধরে কই না বন্ধু কোন ধরে কি এটা তো বিপদ বলছে আমি কোন টেনশন বসি না আবার কোন ধরে কি একটা কোন সমস্যা কথা আছেন আপনি গেতাছি মাত্র কাছে দেখে বাচ্চা গেতার বাচ্চা গেতাছি আমরা কেউ বাচ্চা জানাবো না আমি লোকজন না বাচ্চা নাইতাছি জানি না গেতাছি ব্যাগ মাত্র কইতাছি বন্ধু বান্ধব কইতাছি ব্যাগের মনে রঙ বাইতে ডাকপান আচ্ছা আমি বেকারে কই আন গা আমি দোকানে গেতাছি দোকান থেকে আই না আমি বাচ্চা গেতাছি গোলামে রাতে যাইতাছি জানি গোরানি নানি নুনি যা আছে আমার বন্ধু বান্ধব সেলা বেলা আছে সব নিয়ে আচ্ছা আমি বাড়ির গোষ্ঠী সব মায়াল আমি দেখি বাইতে কিনে গেলাম আর কই এর নামে কুল ধরে আইছি তাহলে মুন্ড কইছে কি করে কলদারের বিগর মাইরি নমনে কি একবারে কিছু কইলা জামাই না কিছু কইনি কে নইলে না আপনি তো কি একটা কলদারে দইছেন আমার আরো ভেদাল বাদা দিছেন আমি বউ নিয়ে কথা কই আর সামু বলে জানে পথ যাও বুঝে গেলি এই যে বাচ্চা যে আমি যে এলাকার একটা প্রতিনিধি এই যে লোক গুনাবো আইলে এখন সামালটা দিব কারা কি করলে বাইরে যায় বিয়ে পাবি খাচ্ছুনি তারে ও অন্য করবার নিজে বিয়ে করছিলাম খাচ্ছুনি আমি এই মুহূর্তে মান সম্মান বাড়াই এই জায়গা জমি সবকিছু পেয়েছে মান সম্মান বাড়াবার নিজে মেম্বার হইলাম আর তুই মনে বাইরে যায় আমার মান সম্মান কমাবি হ্যাঁ খাচ্ছুনি তারে একবার শেষ মুদাইরা মানি তো সব শেষ করে হালাইলি এলাকার মানুষে কব যে মেম্বার বাইরে গেছে গা বাইরে গেছে যাস্তাই যদি না যায় থাকস তাইলে ফিরায় আর যদি মনে করো যে বাইরে গেলি তোর ভালো লাগবো জায়গা যা আর
যদি মনে করে যে বাইরে গেলি তোর নাম হবো তাহলে তুই নাম করবা আমি ওটা মেম্বারের নাম করছি তুই বাইরে যাই নাম করবা ফেসবুকে ছবি দিয়ে দিস খাচ্ছ নি জানি কোনকার কি চাইয়ার মধ্যে ফেলাইছে তোরা কি জিনিস করতে আমি কম দেই এই যে গমগুনা চুরি করে না তোর বুকলার মধ্যেই দেই তা তোর মন পাই না রাখ দেখি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম দোবেন না ভাই তোমরা নামু আঙ্গুবাড়িতে তো গেছিলেন এর আগে বর্ষা পানি গিয়ে হ্যাঁ হ্যাঁ ওই যে আমার যে হত মোড় আছে হ্যাঁ। দেখলেন না আপনার তো ভোট দিলেন আমাকে বাড়ি বেটি বলে আপনার ভোট দিছিলেন কি সাবা করলো রে ও তোর ওই মা সাবার কথা কই না সাবা বলে গজে ওই সাবা দা কত জন কামাই করে হেঁটেছি সব নাই তোর ওই মা ভোট কারণ দিছে তাই তো কহাবো না হেনিবে ওই যে আপনার যে বিপরীত দাঁড়াইছিল সেই হু মন্দিরে ভোট দিছে ওই শালির মেয়ে জানেন কি আপনার ভোট না আর আপনার ভোট আঙ্গু বাড়ির বেটি দিছে কিন্তু কথা মতো কথা নেবার সব একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে কি বিচার নিয়েছ ওটা খারা ওইটা ওইটা কোল দে রে কুলদাইরা মহিলা কল দেয় রে বউ 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 বিয়া করছি বউটা তো ভালো মেম্বার সাহেব তো 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 আমার কাছে কে নিয়ে গেছে হেরা কো আমি আপনার লোক গ্রামের প্রতিনিধি না হ্যাঁ, হ্যাঁ। আমাকে মনে হয় ওয়ার্ডের নাম মেম্বার মেম্বার আমি যদি বউ নিয়ে পাইতে সংসার না করারি হ্যাঁ। তাহলে আপনারা থাকা যেতে না থাকাই ভালো তাই তাই তো তাই তো আমার বিষয়টা দেখা কুলদাইরা আমি বোনের টেনশনে বাঁচি এই কোলদের ঝামেলাটা পরে মারেন মনে হলে কথার মধ্যে কথা আমি বিয়া করে নিয়েছি আমার ওই হদ মাই আমার বোনের বাড়তে উঠপাড় দিতেছে না এই যে ওনার মেম্বার সাহেব আপনার একটা কথা কই হ্যাঁ কথা পরে শুনেন আমারটা শুনেন কোন কোন আমি কুলদাইরা আমি এলাকার মেহমান নাম না মেহমান আমাকে মেহমান যদি বেয়াজুতি আপনার মান সম্মান পাবো না 100 বার যাব শুনেন আপনি এমন ব্যবস্থা করবেন আমার বাচ্চা আমি 8 দিন 15 দিন বেড়াবার পারি সমস্যা নাই ও বাচ্চা 100 দিন থাকবে আর আমার বউ বাইরে যায় বিয়া হওয়ার কথা হে যদি বিয়া বহে আমার বাচ্চা 100 দিন আপনি কারে একটা কথা বলেন আপনি আমার আগে ব্যবস্থা করে দেন আপনার ব্যবস্থা আমি করে দেব এইবার তোর মায়ের এর উচিত শিক্ষা দেব হক মা একবার সর্বশিক্ষা তাহলে কোন সময় ডাকছ 40টা বিকালে বিকালে? এই যে একটু পরে আমি আইতাছি নো টেনশন আমরা লোকজন আছে হ্যাঁ। ওনার দফাদার তো নিয়ে আহেন একবারে আচ্ছা নিয়ামনি সমস্যা নাই একবার দফাদার যে বড় নাড়ি আছে হ্যাঁ। মোড়াটা ওইটা নেবেন আমরা তার মারা হামনা বউটা নিয়ে আইছ এই যে শুনেন দেই এখন মেম্বার বাবার কইতাছি বউটা একটু দেখি দেখছেন আপনি বিচার করা হবে না আমারটা আগে বিচার করেন আপনি ই করেন আপাতত আপনি ব্যবস্থা করতেছি আপনি না আমার বাড়িতেই থাকেন আমার বউ নাই আমি এই যে ওই যে ফ্রিজে মাংস আছে রান্ধেন খান সমস্যা কি থাকেন বউটা নিয়ে মেম্বারের আইছ নকশা খারাপ বুঝা গেতাছে কি করি আমার দিবেন না আপনারা আপনি ই করেন টেহা নিলি করে আবার ধরেন নেন আপনি থাকেন আমার বাড়িতে বুঝছেন আমি কুলদাইরা এসে যাই আমরা শিগগির আমার ঝামেলা মানুষের ঝামেলা বড় মারেন আচ্ছা তুমি এলাকায় আরো কেউ যদি কেউ ডাহন নাকি বললাম এটা আবার গাবে নাকি ঘুষের টেনা আরে না চুরি করে ঘুম পেচ্ছিলাম তো এইটা বুঝছেন কি? ঘুষের ঘুম পেচ্ছে তোমার বউরে দিন আমার কাছে মনে করে পকেটে থাকবা সেটা না যাওয়া সেটা আমি তো বউ কথা চালাইছে কই বউ এইজন্য বউ বাইরে গেছে ওটা কই না। এত সব করো না যা যা চুরি করো দাড়ি করো আমার বিষয়টা দেই কই একটু আচ্ছা দেখো আমার ব্যবস্থা বাদ দেয় শালির ব্যবস্থা আগে করে দেন ভাতারের দরকার ভাতার আচ্ছা আপনি ই করেন আপনি তুমি ডাক দাও গা বিকালে হয়ে যাবনি এটা কথা কই শুনেন শুনেন এই যে শালা পাতিন আগে কি একটা কুল দেই রাইছে শালা মেম্বারি পয়সা কি বেটা আছে না মনে কি যাই বাচ্চা প্রাণ দিয়ে আচ্ছা নি আবার সম্পর্ক বাদ দিয়া দিছস তো আমার মতো ফোন দিলে আমার সম্পর্ক লাগতো না এমন চেষ্টা মানুষের লাগে সম্পর্ক আমার দরকার নাই মেম্বারের রাইখা দেন আমারে তোমাকে তো আসামি ছাড়তাছ না শোনা আমি টেনশনে বাঁচি না এই বড়ি চোখে দেহস না আমি হ্যান্ডেল কুলদাইরা আইছি চোখে কবল নিয়ে আড়াস বড়ি ধাক্কা খেয়ে দুঃখ পাইছে দুঃখ পাইছি মানে পেটের বুড়ি হ্যাঁ কিনছি নিচে ডাইবা গেছে তাই নাকি? আর যে ডরাইলাম হ্যাঁ ভাই ধরেলি বারে তিনটা করে থাউন মারো নাকি ধরেলি বারে তাকি জানেন আপনি কি ধর কেরা কিন্তু এই জাফা শুনেন এই জাফা কথা পরে কোন এই যে শুনেন আরে নতুন বউ দেখে লই আগে আমার কথা শুনেন নতুন পর পরে দেখেন আরে কল ধরে বিকার আগে মেরে নন আমার দেহে এই যে কল ধরে এটা বিকার আগে মেরে নন হালা শালির নিকে কথাই কই না কথা মধ্যে কথা হইলো আমি বিয়া কইরা আনছি হ্যাঁ। আমার যে হতমা আছে হতমা। জানেন তো আপনারা হ্যাঁ জানি ওই যে বাড়ির সব কাম যে তোমারে দিয়া করাইছিল থাল বাসন ধোয়াইছে উড়ান ঝাড়ু ধোয়াইছে হাইরে গলার গলা এলাকা ঠাই জানে কটা দিন হ্যাঁ ওই যে আমার যে বাপ আছে কালাপাড়া হ্যাঁ। ওই হু মন্দির বলা তো
কি এমন না একটা মানুষ বিয়া করে নিছে ভাবি জানেন আমি আরে বাইতে তেলা তেলা হলো আপনার তো বাইতে যাই হার না ভালো হইছে তো, একদিন আসলে গেছিলেন আমি ছিলাম না, আমি থাকলে আমি কুলদারে হারতাম। কথা কবা না করি একদিন তো গেছিলেন তার বাদে গার ছাড়ছেন আর জীবনও যাই নাই ওই কথা নিয়ে যা পড়ছেন হ্যাঁ। মানুষের কথার নামে ইহা কথার নামে বেহা আমি তো বেলাজ না মানুষের বাড়ি যাবো আচ্ছা এই যে আবা, আমি কুলদারে আইছি, আমার এই রে কোনদারা রে আল্লাহ কি কি যে যাবে না, মানুষ মহিলা হইছে নাই। এক কারে বিয়া করছি আমি এক পেছা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা, কিছু কইলা দিলে ভাই। তো কইলাম না হাজি আবা, এই যে শুনেন, আপনার লগে যদি লগে দেখা হয় না, কোন যে সোনা মিয়া বিয়া করে আনছে, লগে কুলদারে আইছে। তোরান যাক যন্ত্রণায় বাঁচলাম না সারাই বিয়া করছে না বিপদ করছে রে বাসর ঘরে ঢুকার আগে দরজা জানলা ভালো করে লাগাই লইস নাইলে এই মহিলা এমন আছে খারে তো লজায় থাকতে পারে কুলদারা মহিলা ও কাকি 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 তো বাইতে না কি হইছে কাকি গো তোর কাকি জানি কোনে গেছে কে কি হইছে কাকির দরকার কে কি হইছে কো আমার কাছে কো তোমার বলা বিয়া করছ না হ্যাঁ তোমার বলা কি করতাছ তুমি জানো হ্যাঁ বিয়া করে আবার বাইতে নিয়ে আইছাল হ্যাঁ। বাইতে না হেরে ব্রাক করে বাইক করে দিছি বাইরে করে দিছ না হ্যাঁ। তোমার বলা এলাকার যত মাতবরা ছিল সব খোঁজ খবর দিয়ে নিয়ে আইতাছে এত বড় সাহস হ্যাঁ বাড়ি দখল করবো আর বাড়ি দিনের পোলার এত বড় সাহস মাতব্বার নিয়ে আইসা বাড়ি দখল করবো। আমি বাইসা থাকতে এই বাড়ি আমি লেখে নিয়ে গিয়ে বইছি। সোনা ভাই দখল করবো সোনা ভাই হ্যাঁ দেখবনি দেখবনি কোন বাত দিয়া হে দেখবনি আমার জামাই আমার কোথায় ওড়ার বসে, আমার জামাই যা কবে এলাকার বসে তাই শোনা লাগবো। দেখো কাকি আমি তোমার খুব ভালোবাসি বুঝছো কি হ্যাঁ তোমার আমি কথা তোর ভালোবাসার গোষ্ঠী বাড়ি মাতব্বার আইবো কখন এটা কো? এই যে আইয়া হারলো মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা বাইতে আছি তুই যা। আমি গেলাম কাকি দেখো বাইতে আছি বাইতে আছি তোমার তো একবার মরছে, আমারে করে খুব কষ্ট করে পাইছো। হিসাব করে মাতব্বরের হাতে কথা কই। তোমার দিকে ডরাইতে গই তো আমি তোমার পক্ষে থাকি সব সময় ওই আমার খালা সান স্বামী। তাহলে মাতবর রাহুক আমরা বাইতে আছি নাকি ভাই এনে খানা। হ্যাঁ মাতব্বর কহ না হে এবার ঘরে ঢুকে যাবো গা। শোনা ঘরে যা সব সামনে যাবো গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কই চাও আমি না এনে খারে রিলাম এনে হারা জীবনই খারে থাকবো ঠিক আছে তো আমার কথা মতো চলবা ভালো হইব তোমার। শোনো হ্যাঁ। তুমি হেনে বসে থাকো, ঘরে গিয়ে যা লাগলে আমি যাবো। আমার ডাক দিবা ঘরের মধ্যে যেন একটা লোক জানি না ঢোকে কই দিলা। আচ্ছা আচ্ছা তাহলে আমি বলে তাহলে দিলাম। বলে তালাক লইছে তোমার এতে। আচ্ছা ঠিক আছে কবে রাখলে তালাক আছে কই দিলা। আচ্ছা ঠিক আছে কয়টা কাজ করে করতেছে। ওই যে আলমারিতে শালি খালি তোর দিকে ডরাই দিকে কিছু কহারি না আমি আমার গেন্দা বলাটা কত কাজ কাম কইরা আমারে কত টাকা পয়সা রোজগার করে দিছে এই শালির মনই বলে না আহুক বাঁধবর নিয়ে আমি কি তোর পক্ষে থাকবো বাঁধবর আইলে আর বাঁধবর পক্ষে যাবো আমি হ্যাঁ আর তুই আমার মেলা গুতাইছে মেলা এ না দেহি কোন শালায় আহে আমার বাড়িতে এনা কইতাছে আপনার কাছে যাইতাছি এই যে আমি যে বিয়াটা করে বাইতাছি বুঝছেন আমার এই হদ নাই আমার বাইতে উঠবার দিতেছেন না তাই নেই হ্যাঁ হত মা এইরকম লোক বাচ্চা থাকবার দে না এই যে হ্যাগো তো বিচার করবেন না। আপনাকে কুলদার আইছে আমাদের একটু দেখে। হ্যাঁ কলদার আছেন আপনি কি বিয়ে করবেন নাকি বিয়ে বাবুকে কুলদার আইছে হ্যাগো বাইতে যামু। ভাই আমি কই না না এর আমি আরো পাগল হয়েছি আমি যে বিয়া করে আনছি নগদে ঢুলি ধরা নাকি একজন লোক দেয় কোন দাদি হরি দেয় নাহলে যে নানি হরি দেয় এই সমস্ত নইলে যে ডাসমিটার দেয় এই হুম মন্দির বউরও দেয় এই হুম মন্দির বউর আই না মনে আমি নিজেই হুম মন্দির গেছি তাই নেই তাহলে সমস্যা কি বাচ্চার পর দিতে সমস্যা কি আমরা তো গ্রামের মাথাব্য আপনারা আমার একটা সদগত কইরা দিবেন না আমি বউ নিয়ে খালি দাগে দাগে গুরু সরাই পারা তা তো অবশ্যই এটা ঠিক এই যে এই যে শুনেন ভাই, আমি ভাই ওর মাথা আসল তো কম না। হ্যাঁ বিষয়টা দেখেন না কোনে আমাদের একটু দেখেন। আমার মুখ পিছায় একটু ব্যবস্থা করেন বাইতে যাওয়া। খালি রে কিসের দিকে নিয়ে দিন 8 দিন বাড়াবার বাড়ি। আচ্ছা দেখবো নি তোমার বিষয়টা দেখবা আগে ওর বিষয়টা বুঝা নেই আমি জিনিসটা তুমি উলালে না না মাদুরে গাইতে না করে আমরা আরো খালি এই যে, এই যে, রাও। আর কম না কম কও। আচ্ছা এখন তোমার বাচ্চা উড়াইতে লাগবে এই তো হবাইতে দূরে আইতে না নইলে আমি থাকবো কোনে এই নতুন বনে তুমি ব্যবস্থা করে ঘুরতে চাও নো নো আমি মোর মুনা মনে না আমনে গো পাশে তো ঘুরতাছি নো এক্ষুনি মুড়াই দেব নো না, আমার নিয়ে যাও আকা সাহেব আপনি হেদা কাম করেন না আচ্ছা বিচার করেন আসসালামু আলাইকুম মুরব্বি সাহেব এই কাকা এই কেরা ওই কেরা আমার বাচ্চা খারাপ পাইছে মেম্বার সাহেব আইছে ওয়ালাইকুম আসসালাম কো আপনার ছেলে সালিশ ডাকলো আমার এত বড় সাহস আমার ছেলে শালি এত বড় সাহস আমার পোলা আসসালামু আলাইকুম। নাম্বারটাকে নিছেন আসসালাম আইছেন ভালো কথা, ভিতরে নিবা পারবো না। যা কথা আছে বাইরে শেষ করে। এই শেষ করবার আইছি এই ফকিনের পুরো ঠিক কারণে মত তো। এই চুপ থাকো। এটা আমার বাড়ি। আমার বাড়ি এই যে আপনি কি মা হই নাকি? এই যে শুনেন আমি কুলদার আইছি শোনা বিয়ান লাগে। ওই সাফা বিডি, হ্যাঁ আপনি কি লজ্জা শরম কিছু না? 3-4 ঘন্টা আগে যে চুলের মুঠি ধরে লাত্তি মেরে যে ব্যক্তি গেলাই দিয়ে দিলা। আবার কোন শরম আইছে? হ্যাঁ বাইর করে
সমুদ্র এটা আমার পোলা পোলা বাড়ি গার বাড়ি আমার এই বেড়ি গিয়ে ভাই আচ্ছা সবাই একটু বহি সবাই একটু বহি যাবে শুরু করতে হয় এলাকায় মাঠ ধরে আছে এই যে আমার বহানার যখন আমার বিষয় তো দেখেন শুনেন বলেন না যে এটা আমার হতেনের বলা আপনারা তো জানেন আপনি চুপ থাকেন আপনি দিকে ছুটতে নাই অবস্থা বাবা করেন আমি তো ডরাই না আগে চেয়ারম্যান আছিলাম মেম্বার আমি সাহেব। ফেল গেছি এবার আমার দুইটা কথা আছে মাদবর সাহেব আমি আজকে এই এনকা সভাপতি আপনাদের সভাপতি বানাইলাম আপনি ফিনিশিং দিবেন এই চাচা কোন আপনি Finishing দেন। এটা কাউলা আমি এ পুনাকা আমার কথাটা শুনে আমার কথা কি আমার ছেলে কইছে হুকুমদের বাবা পুনাকা হ্যাঁ পোলা আমার ছোট আসার পাতাল কোলে থাকতো আর মা ওটা মরে গেল বুঝছেন ওর সুখের নিগাই আমি আর একটা বিয়ে করলাম আমার বউ আমারও মারে আমার পোলার উপর অত্যাচার করে আমি তো হারিয়ে দাদি আপনারা কথা কই আপনি এই যে একটা কথা কই আপনি কিন্তু আর হত মাও আপনি কি পুলারে বাচ্চা তুলবেন না আপনার বাচ্চা থেকে নেমে যাবেন বাড়িটা তো আমার নামে লেখা দিছে এনে কেরাবাদ থেকে বাড়াইবো হেরা আপনারাই বিচার করেন এই যে মেম্বার সাহেব আমার কথা শুনেন এই যে সয় সম্পত্তি যা আছে সব আমার পোলার নামে ওই দলিল আমি আলাদা হার তুইছি আর ওই যে খাচ্ছন নির্দেশ দিছি ওই যে মোরা যে একটা পাগার আছে না ওই যে পায়খানার পাগার ওই পাগারটা ওর নামে এটা তো আমি গোবর কথা কই নাই এই জন্য ব্যাগের খালি কই যে সব সম্পত্তি ওর। যেটা। মাদবর সাহেব কি করেন আমি হেলার চুপ থাকবো না ওর দিকে এই সংসারটা এত বুঝছো কি হ্যাঁ পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে আমার সাথে করে মেম্বার সাহেব আমার এই কাহিনী এই যে বাই বাই এই তুই রাস্তাঘাট না লাগাইছে কি তুমি যাও বাড়ি বেজাল মারা হাত বিড়ি তুই কি পাইছ টাকা দে মোকেন এই বলতে রাইছে এই বেড়ি রেখে দা এই বেড়ি রেখে দা বলতেছে এই ব্যক্তি তো খুব চালাই আমার লোকে আসল কথা কি আমরা মেম্বার মানুষ আর আমি হলাম মনে হলে পোলা অঞ্চলের মানুষ আপনাকে এলাকার গণ্য মান্য ছোট বড় একটা ব্যক্তি আপনারা বিচার করলেন মাধ্যমে মিলা বিচার করলেন এই বেড়ি আসলে এই এলাকা ছাড়বো না আপনার বউ নাই কারণ আপনার বউ এলো বলে বাবা তোর হত ভাই আমার দেখ পারবার না তাহলে আমি করি বাবা আমি ভুল করছি ওই পাগারের জমিনটা তোর নামে লইয়া দিব তবু তোর বাবার আরেকটা বিয়ে করাছ ওই নামে এই বয়সে জামাই ছাড়া দেখতে পারবো না একদিনও না এখন তো বুঝতে হবে যে কইছে না যে গাদায় পানি খায় গোলা কইরা আঙ্গুল সোজা কইরা কোন দিন ঘি উড়ে না খালি যে বেক্কা না কইলে ঘি উড়ে না দেখলেন তো আপনারা বেহা করে ঘি তুলে